34 ট্রিলিয়ন অভ্যন্তরীণ ঋণের ভারে জর্জরিত যুক্তরাষ্ট্র। তারপরও যুদ্ধ চালিয়ে নিতে ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য প্রতিনিধি পরিষদে পাশ হলো $9,500 কোটি সহায়তা বিল। পরের বিষয়ে নাক গলাতে ওস্তাদ, ওয়াশিংটনের সবচেয়ে বড় সহায়তা পাবে ইউক্রেন, 6,800 কোটি। $2,500 কোটি জুটছে ইসরায়েলের কপালে। বরাদ্দে সিংহভাগই দেয়া হচ্ছে অস্ত্র প্রতিরক্ষায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। $34 ট্রিলিয়ন ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্রে অবশেষে পাশ হলো বহুল আলোচিত বিল। রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ থেকে ডেমোক্র্যাটরা বের করে আনলো $9,500 কোটি সহায়তা প্যাকেজ। এর মধ্যে সবচেয়ে বেশি $6,800 কোটি পাবে ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে অর্থ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন 311 আইন প্রণেতা। বিলটিকে আটকে দিতে বিপক্ষে ভোট দেন 112 রিপাবলিকান সদস্য। বিলটি পাশ হওয়ার মুহূর্তে পার্লামেন্টের নিম্নকক্ষে ইউক্রেনের পতাকা নাড়িয়ে উল্লাস করেন সমর্থকেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই পদক্ষেপকে স্বাগত জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলকে দেয়া হবে $2,600 কোটি তহবিল, যার মধ্যে সামরিক খাতে বরাদ্দ রাখা হয়েছে $1,400 কোটি। এছাড়াও মানবিক সহায়তা হিসেবে $920 কোটি বরাদ্দ দেয়া হয়েছে তেল আবিবকে। যুক্তরাষ্ট্রের 56% মানুষ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হলেও এদিন প্রতিনিধি পরিষদে দেখা যায়নি বড় কোনো বিভাজন। ইসরায়েলকে ত্রাণ দেওয়ার বিরুদ্ধে ভোট পড়েছে মাত্র 58টি, যার মধ্যে 21 রিপাবলিকান প্রার্থী এবং 37 জনই বাইডেনের দল ডেমোক্র্যাটের আইন প্রণেতা। তাইওয়ান ও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেয়া হবে $812 কোটি। এছাড়াও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ করার পক্ষেও বিল পাশ হয় এদিন। তবে এখনই কার্যকর হবে না এসব সিদ্ধান্ত। আগামী সপ্তাহে সিনেটে ফের তোলা হবে বিলগুলো। সেখানে অনুমোদন পেলে সিদ্ধান্তগুলোকে আইন হিসেবে সই করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। To kill indiscriminately. আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।